বাড়িতে খুব সহজেই কেক বানানো সম্ভব। এর আগে না বেশ অনেকবার বানিয়েছি। আগেরগুলো আরও সুন্দর হয়েছিল। এখানে কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। বানানোর সময় বেশ কিছু ভুল করেছিলাম, ওগুলো মেনশন করে দেব। যদি তোমরা কখনো আমার দেখে বানাও তাহলে তোমাদের অনেকটাই হেল্প হবে। কি কি লাগছে প্রথমে বলি। টক দই, দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, সাদা তেল। আর কেকটা টেস্টি করার জন্য খেজুর দেব, আমসত্ত্ব, লাল চেরি, কাজু আর কিশমিশ। তবে লাস্টেরগুলো অপশনাল, না থাকলেও হবে। কোকো পাউডার ছিল না বলে আমরা ডেয়ারি মিল্ক চকলেট আনিয়েছিলাম। ওটা হালকা গরম জলে গুলে পরে মিক্স করে দেব। দাঁড়াও, এইবার পুরো ব্যাপারটা সহজ করে বলে দিচ্ছি। প্রথমে টক দই নেব, এরপর ময়দা, চিনি গুঁড়ো, কোকো পাউডার সব ভালো করে মেশাবো। পরিমাণ মতো সাদা তেল দেব, এরপর অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। তারপর খাওয়ার সোডা আর বেকিং পাউডার দিতে হবে। এখন বলি আমি যে ভুলগুলো করেছিলাম। নাম্বার 1, ময়দার মধ্যে ডাইরেক্ট তেল দিয়েছিলাম, ফলে কোটলা পাকিয়ে গেছিলো। নাম্বার 2, চিনিটা গুঁড়ো করে দিতে হবে, তা না হলে গুলতে অনেক সময় লেগে যাবে। নাম্বার 3, টক দই বা ইনো অথবা ডিম দেবে, তাহলে স্পঞ্জি হবে। এরপর 10 মিনিট মতো পুরো ব্যাপারটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন একটা বা দুটো টিফিন কৌটোর মধ্যে হালকা তেল মাখিয়ে হাফ ভর্তি করে ব্যাটারটা দিয়ে দেব। এরপর হালকা হাতে বক্সগুলোকে একটু মাটিতে ঠুকলে দেখবে ভেতর থেকে বাতাসগুলো ওপরের দিকে উঠে আসছে। এরপর একদম লাস্টে ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে ছড়িয়ে গার্নিশ করে দেব। একদম লাস্টে দিতে হবে, কারণ আগের থেকে সব মিক্স করে নিলে জিনিসগুলো নিচে থিতিয়ে যায়। এরপর আগের থেকে একটা হাঁড়িকে প্রিহিট করে রেখেছিলাম। হাঁড়িতে লবণ রাখা ছিল, ওখানেই ওর ভেতরে একটা স্ট্যান্ডের ওপর এই কৌটোগুলোকে বসিয়ে ঢাকনা দিয়ে দেব। একদম লো ফ্লেমে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এরপর 30 মিনিট হয়ে গেছে। এখন দেখো কেকটা কৌটোর গা ছেড়ে আলাদা হয়ে গেছে। তো ব্যাস, আমাদের কেক তৈরি।